হ্যালো, গুড আফটারনুন মাই ফ্রেন্ড অ্যান্ড গাইস। এই যে আমরা বাড়ি দিয়ে বেরোলাম এবং রওনা দিলাম। এই যে আমার সাথে আছে প্রদীপদা এবং আমি আপনাদের রনি ভাই। তো আমরা এখন ব্যারাকপুর বারাসাত রোড হয়ে খেলাপত্র মুরগি এয়ারপোর্টে হয়ে রোডে যাচ্ছি। লোডটা হবে আমাদের কোনাতে। তো কোনা দিয়ে যাওয়ার সময় এই যে বালি ব্রিজ পড়বে, আগে বালি ব্রিজের সিনটা আপনাদেরকে এর আগে রাত্রেবেলায় দেখিয়েছিলাম, তো এখন দিনের বেলায় দেখালাম। বন্ধুরা অবশ্যই বালি ব্রিজের লুকটা দেখে নিন, কত সুন্দর। কিছুক্ষণ পরে আমরা লোডিংয়ে চলে যাব। তো লোডিং হবে আমাদের নাগপুরে। তো বন্ধুরা এই যে বালি ব্রিজটা আমরা পার করছি। বালি ব্রিজের আগে রাত্রেবেলা যেটা দেখিয়েছিলাম সেটা দিনের বেলার লুকটা, রাত্রেবেলার লুকটা অনেকটা আলাদা। ঠিক আছে, বালি ব্রিজের মধ্যে এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, লঞ্চটা ভেসে থাকে যখন, দেখতে খুব সুন্দর লাগে। তো অবশেষে বন্ধুরা আমরা লোডিং পয়েন্টে পৌঁছে গেলাম। এই আমাদের গাড়ি লোডিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা বন্ধু স্টিকার করেছিলাম, স্টিকারটা দেখতে কেমন লাগছিল সেই জন্য একটা বন্ধু বললো যে ঠিক আছে স্টিকারটা এরকম একটা আমাদের স্টিকার বানাতে হবে। তো তার জন্য সে ভিডিও করলো, আমিও দেখালাম, যে তার সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করলাম। তো গাড়ির স্টিকারের ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধু অবশেষে আমরা আবার রওনা দিলাম, গাড়ির তেল ভরলাম, তেল ভরে যাচ্ছি। রাত্রি হয়ে গেছে এখন, আমরা হোটেলে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি। এই যে আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু, তাদের দেখা হয়ে গেল। এই হোটেলে আমরা সবসময় দাঁড়াই, উনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং শেয়ার কমেন্ট করে। তো টাটা দিয়ে দিচ্ছে আপনাদের সাথে। তো আসি বন্ধু, আবার দেখা হবে আপনাদের সাথে। তো আবার আমরা বেরিয়ে পড়লাম। আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো প্রদীপদা গাড়ি চালিয়েছিল। সকালবেলা উঠে আমি আবার গাড়ি চালালাম। আমি যখন গাড়ি ধরি তখন কেন্দ্রীয় ঘাটিতেই কিছুটা আগে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি নাগপুরের জন্য। তো নাগপুর পৌঁছাতে আমাদের একটা দিন টাইম লাগবে। তো একটা দিন টাইম লাগার পর তারপরের দিন রাত্রেবেলায় পৌঁছাবো। রাত্রিবেলায় পৌঁছালে তো রাত্রে খালি হয় না, সকালবেলায় খালি হয়। তো বন্ধুরা আমরা কেন্দ্রীয় ঘাটির কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণ পরেই কাজীপানি, কেন্দ্রীয় ঘাটি মানে কাজীপানি ঘাটি, ঘাটিতে আমরা প্রবেশ করবো। এই যে এখান থেকে আমরা ডান দিকে মারলেই কাজীপানি ঘাটি শুরু হয়ে যায়। তো সোজা চলে গেলে কেন্দ্রীয় টাউনের মধ্যে চলে যাব আমরা। তো কেন্দ্রীয় টাউনের মধ্যে নো এন্ট্রি থাকে, ওই রাস্তা দিয়ে গেলে আবার উড়িষ্যা ভদ্রক, ওই 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 ভদ্রক টাউনের মধ্যে চলে যাবে, যেটা ভুবনেশ্বর বালেশ্বর কটক রোডের সাথে ট্রানজ্যাকশান আছে। বন্ধুরা এই যে দেখছেন আপনারা যে আমরা কাজীপানি ঘাটিতে প্রবেশ করছি। তো ওপর দিয়ে ঘাটির ওপর দিয়ে দেখতে লোকটা মানে ভিউটা খুব সুন্দর লাগে। তো আপনাদেরকে ভিডিওতে অত ভালো করে না দেখাতে পারলেও যতটা সম্ভব ভালো করে দেখাবার চেষ্টা করি। বন্ধুরা ঘাটিটা দেখতেই পাচ্ছেন, এই ঘাটি দিয়ে আমরা প্রায় সবসময়ই চলাচল করি। ঘাটিতে গরমকালে গাড়ির টায়ার অনেক গরম হয়ে যায়, তো গাড়ি মাঝে মাঝে ঠান্ডা পড়ে নিতে হয়। শীতকালে বলে গাড়িটা অতটা চাকা কিংবা ড্রাম গরম হয় না, আমরা টানা চলতে থাকি। এই ঘাটিটা হচ্ছে 30 কিলোমিটার। তো বন্ধুরা আমরা ঘাটি পার করে রোডকেল্লা চলে এলাম। রোডকেল্লার সিনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বড় হ্রদ মানে ঝিল। ঝিলটা দেখতে একটা আলাদা টাইপের। ঠিক আছে, এখানে সব পাহাড়ের জল। ঠিক আছে, এটা নদীর সৃষ্টি হয়ে গেছে, এটা বিভিন্ন জায়গায় নদীর মধ্যে ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে গা দিয়ে রোডকেল্লা যাওয়ার রাস্তা চলে যাচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর লাগে। বন্ধুরা আমরা মন্দির ঘাটিতে প্রবেশ করলাম। মন্দির ঘাটিটা খুব সুন্দর। ঘাটিতে এখন একটু জাম আছে, সামনে টেলার যাচ্ছে, টেলারের কারণবশত অনেক জ্যাম। বন্ধুরা এখানে অনেক বাঁদর দেখতে পাওয়া যায়। তো বাঁদরগুলো খুব সুন্দর এবং কিউট লাগে। ছোট ছোট বাচ্চাগুলো যেন মনে হয় ধরে নিয়ে রেখে পোষ মানিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে যে বাঁদরগুলো থাকে, আমরা আসার সময় যখন লেবু লোড করে নিয়ে আসি তখন তাদেরকে লেবু দেওয়ার চেষ্টা করি, তারা লেবু খায়। এই যে আমরা ছত্তিশগড় ঢুকে গেলাম উড়িষ্যা পার করে। তো বন্ধুরা নাগপুর যেতে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি অর্ধেক রাত, মোটামুটি 3-4টের মধ্যে আমরা পৌঁছে যাব। বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমরা ছত্তিশগড় ঢুকবো। এটা হচ্ছে উড়িষ্যা আর ছত্তিশগড়ের মিডিল পয়েন্ট, মানে উড়িষ্যা বর্ডার পার করে গিয়ে ছত্তিশগড় ঢোকার আগে যে পয়েন্টটা পাওয়া যায় সেই জায়গাটা। ঠিক আছে, তো রাস্তাটা এখন ভালো করে দিচ্ছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি খালি পয়েন্টে। খালি হয়ে গেছে আমাদের বন্ধু। তো খালি করে রাত্রেবেলা গাড়ি ছাড়বো। তো কিছু লাইট লাগাবার বাকি ছিল গাড়িতে, তো গাড়িটা লাইট টাইট লাগালাম, বেশ ভালোই লাগছে। আপনারা জানাবেন কেমন লাগছে, কমেন্ট এবং শেয়ার। আপনাদের সব কিছু, আপনাদের সহানুভূতি না থাকলে আমরা এগোতে পারবো না বন্ধুরা।
তো দেখতেই পাচ্ছেন এই লাইটগুলো লাগিয়েছি, খুব সুন্দর লাগছে, একটা বিউটিফুল লুক নিয়ে এসছে গাড়ি। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন, আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আমরা লোডিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি নাগপুর বোর্ডে। রাস্তাটা খুব ডেঞ্জারাস, এই জঙ্গলের মধ্যে বাঘ দেখা যায়, বাঘ, শিয়াল, হরিণ, এইগুলো বিভিন্ন ধরনের পশুগুলো দেখা যায়। তো বন্ধুরা এখানে মাঝে মাঝে বোর্ডও দেখতে পাওয়া যায় যে বাঘের ছবি দেওয়া আছে, তারপরে হরিণের ছবি দেওয়া আছে। তো রাস্তাটা পুরো শুনশান, দেখে খুব খতরনাক লাগে, ভয়ানক টাইপের লাগে। টাটা বন্ধুরা, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, আপনারা ফলো করবেন। আপনাদের জন্যই ভিডিও বানানো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা আমাদেরকে যদি সাপোর্ট না করেন আমরা আগে বাড়তে পারবো না।